এটা নকল করছে বুঝছো? ভালো হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই সেই বৃষ্টি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি দেখেই মন শান্তি হয়ে গেছে। আর রংপুরে বৃষ্টিটা খুবই দরকার। কয়দিন থেকে ভালো গরম পড়ছিল, আর একদম ঝুম বৃষ্টি নেমে গেছে সকাল সকাল, এক লেভেলে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। মুরগিগুলা বৃষ্টিতে ভিজতেছে, টিনের চালে পানি পড়ে, শব্দটা কি সুন্দর আসছে। সব ছাদের পানি পড়ে পড়ে এই জায়গাটা গর্ত হয়ে যায়। দারুণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা অনেকক্ষণ থেকেই হচ্ছে, এটা ছাড়তে সময় লাগে। আমার গাছের কাঁঠাল দেখেন, অনেকগুলো আম পেয়েছে, গাছের সাইজ মোটামুটি, খুব বেশি বড়ও না আবার ছোটও না। সকালে নাস্তায় খাচ্ছি রুটি, হাড়িভাঙ্গা আম, ভাজি আর মিষ্টি। ঠিক আছে, এটা শ্যামাই। সকালে সময়টা জর্দার মতো লাগতেছিল, দেখি আর দেখতে। শ্যাম কি মিষ্টি কম খাও? খাইলাম তো, কম খাও, আচ্ছা। শ্যামাইয়ের চেয়ারটা আসলেই ভালো হয়েছে, জর্দা লাগতেছে, মানে কালারটা আসছে। কালার মারছো নাকি? কিছু একটা তো মারছো, দাঁড়া খাইছে দেখছো? হ্যাঁ, একটু হালকা জর্দার কালার মারছে। ভালো হয়েছে। আমরা হাড়িভাঙ্গা আম খাচ্ছি সব। তোর আমের পিস বেশি মজা লাগে না আটি খাইতে মজা লাগে? আটি বেশি মজা লাগে। আগে ছোটোবেলায় আমের আটি খাইতাম আমি, কিন্তু এখন আমের আটি খাই না। অনেক বছর হয়েছে আটি খাই না। তবে আটি খাওয়ার মধ্যে একটা আনন্দ মজা কাজ করে, ভালো। আমাদের ওই যে রংপুরের লোকাল সাদা আম আগে খাইতাম আমরা, মানে আটির আম যেটাকে বলে, এইভাবে ধরেই, মানে চামড়া ছিলে ধরে খাওয়া যায় এরকম করে, ওই আমগুলো খেতাম। বৃষ্টি একটু থামছে আর কি পানিটা উঠে গেছে। বৃষ্টির কারণে দোকান খুলতে একটু দেরি হয়ে গেছে আজকে, এখন পাঠাচ্ছি ওদের দোকান খুলতে। আমরা ভালোভাবে সাজায় রাখিস, আগেরগুলা সাইড করে এগুলা নতুনগুলা সুন্দর করে রাখ। হ্যাঁ, বন্যা হয়ে গেছে। এখন চলে যাব রংপুর স্টেডিয়ামে, ইনডোরে। আমাদের খেলা ছিল মাঠে, বৃষ্টির কারণে খেলা হবে না, তো ইনডোরেই খেলা হবে। ফ্রেন্ডের মধ্যে টুর্নামেন্টের গেম আর কি, ঈদে আমরা খেলে থাকি, তো সেখানেই যাচ্ছি। চলুন যাওয়া যায়। রিভিউ এটা আমাদের প্র্যাকটিস গেম চলতেছে, আমাদের ফাইনাল গেম বিকেল 5টায়। এখান থেকে বলিং ব্যাটিং দুইটাই দেখা যাচ্ছে না, আর মাঝে মাঝে ব্যাটসম্যান কীভাবে জুম করবো, আবার জুম আউট করবা এই যেভাবে একটু জুম, তাহলে বলিং ব্যাটিং দুটো একসাথে দেখা যাবে। প্র্যাকটিস
গেম চলে। মেইন টুর্নামেন্ট বিকেল 5টা থেকে শুরু, রাত 10টায় ফাইনাল। মানে বৃষ্টির কারণে আমরা হচ্ছে খেলা ইনডোরে নিয়েছি, মানে মাঠে তো অনেক পানি। 8 বলে 18 রান লাগে। ছয় বলে 2টা 6 লাগে। পাঁচ বলে 6 রান লাগে। জিতে গেলাম আমরা। প্র্যাকটিস গেম ছিল, ফাইনাল গেম বিকেলে। কিন্তু স্টেডিয়ামের ইনডোরে আমাদের প্র্যাকটিস গেম শেষ করলাম। বিকেল 5টায় খেলা আছে। এখন যাবো এলাকায় একটা টুর্নামেন্ট আছে 2:30টার দিকে। অলরেডি 2টা বেজে গেছে, বাসায় যে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসবো। এই তো আলহামদুলিল্লাহ এলাকায় আমাদের ওল্ড ইজ গোল্ড ঈদের টুর্নামেন্ট চলতেছিল। সেখানে এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। সেটাই তানভীর ভাই পুরস্কার তুলে দিচ্ছে আমার হাতে। অনেকদিন পর খেলে বেশ ভালোই লেগেছিল। ঈদে অনেক টুর্নামেন্ট ছিল, আর এটা ছিল ফাইনাল গেমের কথা। আমরা লাস্টের দিকে হেরে যাই, 1 ওভারে 4 রান লাগতো ওদের। সবাই টেনশনে খেলা দেখতেছে। এখানে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা এইভাবে বসেছিলাম। আমি আউট হওয়ার পর এখানে অনেক টেনশন করে বসেছিলাম। পুরস্কার বিতরণীতে মেয়র সাহেব এসেছিলেন। আর টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হয়েছিলাম আমি, 4 ম্যাচে 180 রান। তো ছোটো ভাইরা আমার সাথে এখানে খুব মজা করতেছিল। সব মিলিয়ে এবার ঈদটা খুব ভালোই গিয়েছে খেলাধুলার মাঝে। এটা ছিল আমাদের টিমের জার্সি এবং আমাদের টিম, আর চ্যাম্পিয়ন্স টিম ছিল এটা। আমরা দেখতে পাচ্ছি বেস্ট ব্যাটসম্যান কৌশিক, আমরা একটু করতালি আবারও জানাবো। অফিসের যেটা ক্লাব, সেই ক্লাবটা দ্বিতল ভবন তারা করতে চায়। অবশ্যই সেই ক্লাব নির্মাণের ক্ষেত্রে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আর একই তার কথা বলেছেন, একটা ডিপ একটা জায়গা আছে পুকুরের মতো সামান্য, সেই জায়গাটা পূরণ করার জন্য বলছে, সেটাও করে দেওয়া হবে। আমার কথা হলো প্রয়োজন যা সেটা আমরা করবো, তোমাদের থেকে বেশ কিছু আমরা আশা করি। তার কারণ যে কথাগুলো বললেন, পাইপলাইনে আমাদের রংপুর জেলার বা রংপুরের অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে ভালো পারফর্ম করেছে, এখনো আছে। এই ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য আমাদের যারা ইয়াং, আবার যারা জুনিয়র, সেখান থেকে উঠে এসে বড়দের জায়গাটা ফিল আপ করবে। সেই জন্য যোগ্য খেলোয়াড় তৈরি করা এটা আমাদের অত্যন্ত জরুরি একটা কাজ। আমরা এখন দুপুরে খেতে বসে গেলাম। কি আলুর ডাল ডিম নাকি না মুরগি? শিং আলু ভাঙা। শিং মাছ দিয়ে আলু ভাঙা। আলু মানে সিদ্ধ করে আদা ভাঙা করে রান্না করছি। আচ্ছা আচ্ছা। আর ভাজি, এটা আলু ভাজি। সকালে কাঁঠালে বিচি ভর্তা। এটা কি? ওইটা মরিচ পেঁয়াজ ভর্তা। কাটলে বিচি ভর্তা এটা খুব পছন্দের আমার। কাটলে বিচি ভর্তা বলে একটু মিষ্টি মিষ্টি লাগে, তার সাথে হালকা ঝাল দিলে মজা লাগে, ফ্লেভারটা চেঞ্জ হয়। তোমার কাঁঠালের তরকারি বেশি ভালো লাগে না বিচি ভর্তা? দুইটাই ভালো লাগে। তরকারি একসাথে বেশি, ভর্তার আরেকটা। আব্বুর জ্বর কমছে? সিজনাল জ্বর তো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডা গরম এই জন্য হচ্ছে। গাছের কাঁঠাল খাওয়া দাওয়া হচ্ছে ভাত খাওয়ার পরে। খুবই মিষ্টি কাঁঠাল। এলাকাবাসীকে কাঁঠাল বিলানো শেষ। এলাকাবাসীকে সবাইকে দিছ না? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেওয়া শেষ। খুবই মিষ্টি কাঁঠাল। মানে আমাদের কাছে তো কাঁঠালের, এটা কাঁঠাল বলি না আমরা, অমৃত বলি। খুবই স্বাদ লাগে। তাও এই কাঁঠালটা কাঁচা পারছিলাম, বুঝছো? আবার এই কাঁঠাল আপনি ফ্রিজে রেখে দেবেন, বের করে খাবেন, আইসক্রিমের মতো লাগে। ওটার আবার স্বাদ অন্য, মজাই লাগে। সব সিজনাল ফল খাওয়া হচ্ছে, আম, কাঁঠাল। বৃষ্টির মধ্যে দোকানে কাস্টমার আছে? তিনজন। যে বৃষ্টিটা হচ্ছে, হ্যাঁ বাইরের বৃষ্টি, গোসল করবার মন চাই দেখলে। তাই নাকি? করবা গোসল? কিন্তু আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।